নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবারে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, বৃহস্পতিবারে আজকে আমার গ্যাস ফুরিয়ে গেছে, ওই জন্য আজকে আমি ইন্ডাকশানে রান্না করছি। আর ইন্ডাকশানে কী কী রান্না করছি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য এখন লাইভটা সকালে চালু করেছিলাম, এখন শেষ করে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। রান্নাগুলো আগে করে নেব, তারপরে আমি আজকে পুজো করতে যাব। যেহেতু আজকে পূর্ণিমা, তারপরে বৃহস্পতিবার, দুটো দিন ভালো দিন পড়েছে। বৃহস্পতিবারে আবার পড়েছে পূর্ণিমা, এই জন্য আজকে দিনটা ভালো বলে সেই জন্য রান্নাগুলো তাড়াতাড়ি করে নিয়ে তারপরে পুজোটা শুরু করব। আর রান্না বলতে আজকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ রান্না করি। আর এদিকে পূর্ণিমা পড়েছে, তাহলে দুটো নিরামিষই রান্না হবে। নিরামিষ আমি রান্না করছি, লাউয়ের যে খোলাটা আছে না, সেই খোলাটার কচি কচি খোলা দেখে খোলাটা আর ফেলে দিলাম না, ওটা আলু দিয়ে ভাজা করলাম। আর এইদিকে দেখো, লাউ মুগ ডাল দিয়ে ডাল করব। মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি, নিয়ে সবই আজকে ইন্ডাকশানে রান্না করছি বন্ধুরা, অল্প অল্প করে করছি। আজকে সকালবেলা হঠাৎই গ্যাসটা ফুরিয়ে গেল, সেই জন্য ভাবলাম গ্যাসটা যখন ফুরিয়ে গেল, নতুন একটা সিলিন্ডার আছে কিন্তু লাগালাম না। বললাম টাইম যখন আছে তাহলে আমি ইন্ডাকশানে রান্নাটা করে নিই। আমি ইন্ডাকশানে রান্না করি, মানে এটা যে আজকে প্রথম রান্না করছি তা না, আমি ইন্ডাকশানে অনেক দিন থেকে রান্না করি, ওই জন্য ইন্ডাকশানে রান্নাটা বসিয়ে দিলাম। দেখো, মুগ ডালটা ভেজে নিয়ে আমি এবার লাউগুলো দিয়ে দিচ্ছি, একটু ফোড়ন দিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে লাউগুলো দিয়ে দিচ্ছি। আর মুগ ডাল দিয়ে তো তোমার লাউয়ের ডালনা খেতে, মানে লাউয়ের ডাল খেতে খুবই ভালো লাগে। এখন যেহেতু তোমার হচ্ছে গরমকালে বেশি করে লাউ খেতে হবে। বেশি করে লাউ খাওয়া মানে কি, গরমে যদি লাউটা বেশি খাও না, পেটটা ঠান্ডাও থাকে, শরীরটাও ভালো থাকে, ওই জন্য লাউ ডাল করছি। আর হচ্ছে বড়ার ডালনা করব। মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রিরে, সেই মটর ডালটা পিষিয়ে ওই বড়ার ডালনা, মানে মটর ডালের ডালনা করব। এই হচ্ছে আজকে রান্না বন্ধুরা। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো। তোমাদের এই পর্যন্ত যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। আর আমি আমার পরিচয় দিই, আমি হচ্ছে হ্যাপি উইথ শুভ্রা থেকে। আমি শুভ্রা তোমরা সবাই হয়তো আমার চ্যানেলটাকে কম বেশি সবাই চেনো। আমি হচ্ছে হ্যাপি উইথ শুভ্রা। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা, দেখলে তোমাদের ভালো লাগবে। আর আমি সব
করেছে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। লাস্টে একটু গরম মশলার ঘি দিয়ে ইন্ডাকশানে ফুটিয়ে নিচ্ছি। আর অল্প সামান্য একটু মিষ্টি দিয়েছি, আর নুনটা দেখে একটু নুন দিয়ে দিলাম। একটু নুন কম আছে, একটু কম নুন থাকলে ভাতের সাথে ভালো লাগে না, রুটির সঙ্গে তো ভালো লাগে। সেই জন্য সামঞ্জস্য একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা। আর এই দেখো গরম মশলা আর ঘি দিচ্ছি, দিয়ে আমি ডালটা এবার ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা। এবার ডালটা হয়ে যাওয়ার পরে আমি এইবার বড়াগুলো তোমার ডালগুলো আমি মেশিনে পিষিয়ে রেখে দিয়েছি, সেগুলো বড়া আকারে তৈরি করে এবার আলু দিয়ে ঝোল করব। এই হচ্ছে আমাদের আজকের বৃহস্পতিবারের রান্না বন্ধুরা। তাহলে বন্ধুরা তোমরা দেখো, দেখলে তোমাদের ভালো লাগবে। দেখো ডালটা তো আমার হয়ে গেছে। এইবার আমি বড়াগুলো ভেজে বড়ার ডালনা শুরু করে দেবো। সামান্য একটু ঘি দিলাম। দেখো বন্ধুরা, আমি হয়তো সবসময় বেশি ব্লগ ভিডিও রান্না দেখাই, কিন্তু রান্নাটাই আমি বেশি করি, তো আমি অন্য কিছু আর বেশি করি না। রান্নাটা বেশি করে ওই জন্য আমি রান্নাটাই বেশি দেখাই। আর এদিকে দেখো বড়ার ঝোলটা হয়েও গেছে, বড়ার ঝোলটাও ফুটে গেছে। এর মধ্যে এবার আমি যে বড়াগুলো ভেজেছিলাম সেই বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আগে থেকে বড়াগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম। আর খানিকটা পুরি হচ্ছে, কেননা এটা তোমাদের দাদাভাই করছে পুরিটা, কেননা আছে যেহেতু পূর্ণিমা, সেই জন্য ভাত খাবো না, ওই জন্য পুরি করছি। আর আমাদের ঘরে বন্ধুরা বেশিরভাগ পুরি হয়, সবাই পুরিটাই বেশি পছন্দ করে। পরোটা রুটিটা খুব একটা পছন্দ করে না, এই জন্য বেশিরভাগ ওকেশনের দিন আমি পুরিই করি। আর এদিকে দেখো বড়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে বড়ার ঝোলটা আমার ফুটে উঠেছে। লাস্টে একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে আমি দেখো হয়ে এসেছে, বড়ার ঝোলটা প্রায় হয়ে এসেছে। আর এটা হচ্ছে ছোলার ডালের বড়া করেছিলাম। ছোলার ডাল না, মটর ডালের বড়া। মটর ডালটা আগে কালকে রাত্রিরে ভিজে রেখেছিলাম, সকালবেলা পিষিয়ে তার উপরে বড়া করে তারপর ঝোল করলাম। দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে, ঝোলটা আমি করা হয়ে গেছে, বুঝছো, ঝোলটা আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা রান্না টান্না করে পুজোটা কিন্তু আমার হয়ে গেছে, যেহেতু বৃহস্পতিবার সেই জন্য পুজোটা করলাম। পুজোটা করার পরে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওইদিকে কিন্তু আমি বাচ্চাদের সব খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। যেহেতু পুরি করেছি, পুরি করলে আমার মেয়ের আবার তর্স হয়ে না, পুরিতে তোকে করতে হবে, ওই জন্যে পুরিটা ওকে খেতে দিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সব ইলিশে রান্না করেছি, রান্না করে তারপর পুজো করতে চলে আসলাম। এসে এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরা দেখতে থাকো আমি কীভাবে পুজোটা করেছি। এই দেখো, আর যেহেতু বৃহস্পতিবার পুজোটা আমার হয়ে গেছে। এই লক্ষ্মী নারায়ণ, আমাদের সরস্বতী ঠাকুর পিতলের, কালী ঠাকুর, দক্ষিণেশ্বর কালী, হনুমানজি, শ্রীকৃষ্ণ, এই যে শঙ্করজি, একটা শিব আছে, আর এই যে পাথর বাটিতে শিব আছে, আর গণেশ, পুজোটা সময় দিলাম। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ পুজোটা করে নিলাম, পুজোটা আমার হয়ে গেছে। আর সকাল থেকে সবই ইন্ডাকশানে রান্না করেছি, রান্না করলাম, তোমরা সবাই সব দেখতেই পেলে ইন্ডাকশানে রান্না করলাম। আর
তারপরে পুজো করতে আসলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার আবার তা হচ্ছে পূর্ণিমা লেগেছে, এই জন্য আজকে তো ভাত খাবো না। পূর্ণিমার দিনে আমরা ভাত খাই না। আর প্লাস হচ্ছে যেহেতু বৃহস্পতিবার পূর্ণিমাটা লেগেছে সেহেতু তো ভাত খাওয়ার প্রশ্নই ওঠে না বন্ধুরা। দেখো বন্ধুরা, পুজোটা করে নিয়েছি, পুজোটা হয়ে গেল। এইবার আমি খাবো, সবার খাওয়া হয়ে গেছে। এইবার আমি খেয়ে তারপরে একটু রেস্ট করবো। রেস্ট তো হবে না, এর আর ওর সব লাইভে যাব, সবার পরিবারে যাব, অল্প অল্প কথা বলবো। বলার পরে তারপরে আর কী হবে বলো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই কাজটা করে রাখার জন্য। আর যারা এখনও পর্যন্ত এই কাজটা করুনি অবশ্যই এই কাজটা করে আমার পাশে থেকো। আর আমার নোটিফিকেশানটা অন করে রেখে দিও, যখনই আমি ভিডিও পাঠাবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তোমরা আমার নোটিফিকেশান ধরে তোমরা আমার ভিডিও দেখে ভিডিওর নিচে একটা মিষ্টি কমেন্ট রেখে যাবে। সেই মিষ্টি কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব। হয়তো একটু দেরি হবে তোমাদের পরিবারে যেতে, কিন্তু আমি তোমাদের পরিবারে চলে যাব। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসব। এখনকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।